হতে পারে আপনার ওপর কোনো অদৃশ্য শক্তির প্রভাব পড়েছে, হয়তো ব্ল্যাক ম্যাজিকের ছায়া। এই বিষয়গুলো হালকাভাবে নিলে ভুল করবেন না। আমরা প্রায়ই শুনি, ওর সংসারটা তো ভালোই চলছিল, হঠাৎ ভেঙে গেল। ওর ব্যবসা এত ভালো ছিল, একদিনে সব শেষ। পাড়ার আড্ডা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার গল্প, সব জায়গায় একটা সাধারণ দাবি, আমার ওপর কেউ কালা জাদু করেছে। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে, এটা সত্যিই ঘটে? আর যদি ঘটে, তাহলে কিভাবে বুঝবেন সেটা আপনার ক্ষেত্রেও ঘটেছে? আমাদের সমাজে এই বিষয়টাকে সাধারণভাবে ভয় আর কুসংস্কারের সঙ্গে মিশিয়ে ফেলা হয়। জীবন ভালো চললে আমরা বলি পরিশ্রমের ফল, কিন্তু হঠাৎ বিপর্যয় এলে অনেকেই বলে কালো জাদু। আসলে এখানেই বিভ্রান্তি। অনেক সময় মানসিক অস্থিরতা বা বাস্তুর ত্রুটি বা নিজের নেগেটিভ চিন্তাকেও আমরা কালা জাদু ভেবে নিই। আজ আমরা দেখব তন্ত্রশাস্ত্রের দৃষ্টিতে ব্ল্যাক ম্যাজিক আসলে কী, কিভাবে এটি কাজ করে এবং কিভাবে বুঝবেন আপনি তার প্রভাবে আছেন কিনা। এই আলোচনা শুধুমাত্র জ্ঞানের উদ্দেশ্যে। নিজের জীবনে কখনো এই প্রয়োগ বা পরীক্ষা করবেন না, কারণ একবার এই জালে জড়িয়ে পড়লে ফিরে আসা প্রায় অসম্ভব। তাই সাবধান থাকুন, সচেতন থাকুন। চলুন শুরু করা যাক। শেষ পর্যন্ত থাকলে আপনি বুঝতে পারবেন ব্ল্যাক ম্যাজিক কিভাবে কার্যকর হয়, কী লক্ষণ দেখা যায়, আর প্রতিকার কিভাবে সম্ভব ভয় ছাড়াই। ব্ল্যাক ম্যাজিক কিভাবে কাজ করে? তন্ত্র মানেই অন্ধকার নয়। তন্ত্র হল শক্তির বিজ্ঞান। যেমন বিদ্যুৎ দিয়ে আপনি আলো জ্বালাতে পারেন, আবার ক্ষতিও করতে পারেন। তন্ত্রও ঠিক তেমনই। ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু মানে হল শক্তির অপব্যবহার। শাস্ত্রে বলা হয়েছে ৬টি মূল প্রয়োগ আছে: বশীকরণ, উচাটন, মারণ, স্তম্ভন, শান্তি ও পুষ্টি। যতক্ষণ এগুলো সৎ উদ্দেশ্যে ব্যবহৃত হয়, এগুলো শুভ। কিন্তু উদ্দেশ্য বদলিলেই শক্তি পজিটিভ থেকে নেগেটিভ হয়ে যায়। ঈর্ষা, যখন কেউ অন্যের উন্নতি দেখে মনে মনে হিংসা পোষণ করে, তখনই তৈরি হয় নেগেটিভ এনার্জির দরজা, যেখান থেকে তন্ত্রের অপব্যবহার শুরু হয়। ব্ল্যাক ম্যাজিকের দুই ক্ষেত্র। প্রথম, বাস্তু প্রভাবিত, অর্থাৎ জায়গা বা বাড়িতে প্রয়োজিত। দ্বিতীয়, ব্যক্তি প্রভাবিত, অর্থাৎ সরাসরি কোনো নির্দিষ্ট মানুষের ওপর। যদি বাস্তুর উপর প্রয়োগ হয়, তাহলে বাস্তুতে দোষ থাকলে সেখানে থাকা সকলেই ধীরে ধীরে আক্রান্ত হয়। প্রধান লক্ষণগুলো হল ঘরে হঠাৎ অস্বাভাবিক মাছি বা পোকামাকড়ের আনাগোনা, ঘরের কোনায় ছাই, চুল বা মোমের টুকরো পাওয়া, পরিবারের সদস্যদের ঘন ঘন অসুস্থ হয়ে পড়া, ঘরের গাছ শুকিয়ে যাওয়া, পোষা প্রাণীর আচরণে অস্বাভাবিকতা, আর্থিক ক্ষতি বা ক্রেতাদের হঠাৎ দূরে সরে যাওয়া। এমন বাড়িতে আপনি বিক্রিও করতে পারবেন না। মানুষ দেখতে আসবে, কিন্তু শেষ মুহূর্তে পিছিয়ে যাবে, যেন কোনো অদৃশ্য শক্তি তাদের থামিয়ে দিচ্ছে। যদি ব্যক্তির ওপর প্রয়োগ হয়, তাহলে এর লক্ষণ অনেক গভীর ও ধীরগতি। তিনভাবে এর প্রভাব দেখা দেয়: শারীরিক, মানসিক ও সামাজিক। শারীরিক লক্ষণ: চোখের নিচে কালচে দাগ, ওজন হঠাৎ বাড়া বা কমে যাওয়া, বারবার মাথা ব্যথা, বমি বমি ভাব, ঘুমের মধ্যে অচেনা ফিসফিস শব্দ শোনা। মানসিক লক্ষণ: একা থাকলে অস্বস্তি লাগা, মনোযোগ হারানো, ভুল সিদ্ধান্ত নেওয়া, আত্মবিশ্বাসে পতন, ভয় বা উদ্বেগ বৃদ্ধি। সামাজিক লক্ষণ: সম্পর্কে হঠাৎ ভাঙন, সংসারে অশান্তি, কর্মস্থলে হিংসুকে পরিবেশ তৈরি হওয়া। তন্ত্রিক প্রয়োগের ব্যাখ্যা: বশীকরণ, সম্পর্কের ভারসাম্য ফিরিয়ে আনার প্রয়োগ। উচাটন, মনকে অস্থির করে দেওয়া। মারণ, সবচেয়ে বিপজ্জনক প্রয়োগ, শরীর দুর্বল করে ফেলে। স্তম্ভন, শত্রুর অগ্রগতি থামিয়ে দেওয়া। শান্তি, ভারসাম্য ফিরিয়ে আনা। এগুলো প্রতীকী শক্তি প্রয়োগ, যার উদ্দেশ্য এনার্জি ব্যালেন্স। কিভাবে বুঝবেন আপনার উপর প্রভাব পড়ছে? কয়েক সপ্তাহ ধরে ধারাবাহিক অঘটন বা ক্লান্তি চললে লক্ষ্য করুন। ঘরে অদ্ভুত বস্তু যেমন ছাই, চুল, লাল সুতো দেখলে সতর্ক হন। চিকিৎসা করেও যদি শরীরের সমস্যা বারবার ফিরে আসে, বুঝবেন এনার্জি অসামঞ্জস্য তৈরি হচ্ছে। পবিত্র স্থানে গেলে যদি অস্বস্তি লাগে, সেটাও ইঙ্গিত হতে পারে। স্বপ্নে বারবার আগুন, ছায়া বা মৃত মানুষ দেখলে তাও একটি সংকেত। একবার ভেবে দেখুন, জীবনে যত বিপর্যয় এসেছে, তার মধ্যে কতগুলো আমাদের নিজের ভয়, সন্দেহ আর ঈর্ষা থেকেই জন্ম নিয়েছে। কারণ শক্তি বাইরে নয়, ভিতরেই লুকিয়ে থাকে। প্রতিকার ও সুরক্ষা:
প্রতিদিনের পরিষ্কার অভ্যাস বজায় রাখুন। স্নানের পরে লবণ আর লেবুর জল ছিটিয়ে নিন, এটি নেগেটিভিটি শোষণ করে। নাম জপ করুন বা প্রার্থনা করুন, শব্দই শক্তি, তার কম্পন মন ও স্থানের ভারসাম্য ফেরায়। প্রতি শনিবার কর্পূর জ্বালান, এতে নেগেটিভ ভাইব্রেশন ভেঙে যায়। ভয়কে প্রশ্রয় দেবেন না, ভয় শক্তিকে বাড়ায়। বিশ্বাসযোগ্য তান্ত্রিক বা পুরোহিতের পরামর্শ নিন, কিন্তু তার উদ্দেশ্য বুঝে নিন, সে সেবক না ব্যবসায়ী। তন্ত্র বলে, যাকে তুমি ক্ষতি করো তার যন্ত্রণা একবার ঘুরে তোমার কাছেই ফিরে আসে। তাই প্রতিকার মানে প্রতিশোধ নয়, প্রতিকার মানে নিজেকে পরিষ্কার রাখা, যাতে কেউ তোমার চারপাশে নেগেটিভ বলয় তৈরি করতে না পারে। ব্ল্যাক ম্যাজিক যেমন রহস্যময়, তেমনি মানসিকও। এর মূল অস্ত্র ভয়। যদি তুমি ভয় পাও, শক্তি কাজ করবে, কিন্তু যদি নিজের ভিতর আলো জ্বালাও, আত্মবিশ্বাস জাগাও, তাহলে কোনো কালাজাদুই তোমার ওপর প্রভাব ফেলতে পারবে না। তন্ত্র অন্ধকারের শত্রু নয়, তন্ত্র হলো আলোর জ্ঞান, অন্ধকারকে চিনে সেটাকে নিয়ন্ত্রণ করার বিজ্ঞান। যদি মনে হয় এই আলোচনায় তোমার দৃষ্টিভঙ্গি বদলেছে, তবে আজ রাতেই একবার নিজের ঘরের চারপাশে হাঁটো। দেখো কোথায় আলো কম, কোথায় ভয় বেশি। সেই জায়গায় প্রদীপ জ্বালাও। শুধু বাইরে নয়, নিজের ভিতরের অন্ধকারেও।